বড় হয়ে আমি রিচা ঘোষের মতো হতে চাই। রিচা ঘোষ 1000 ওয়াটের আলোকবর্তিকা জ্বেলে দিয়েছে টালিগঞ্জের 9 বছরের মেয়ে আরাধ্যা হালদারের চোখে। মহিলাদের একদিনের বিশ্বকাপ জয়ে গোটা দেশ জুড়ে শুধু আনন্দের বন্যা বইয়ে দেয়নি, অনেক স্বপ্নের জালও বিছিয়ে দিয়েছে। ক্লাস 3 ছাত্রী আরাধ্যা বাংলার প্রাক্তন তারকা ক্রিকেটার শিবশঙ্কর পালের একাডেমিতে ক্রিকেট শেখে। বাবা মা স্বপ্ন দেখছেন মেয়ে বড় হয়ে ক্রিকেটার হবে রিচা ঘোষ, হরমনপ্রীতদের মতো। টালিগঞ্জ পূর্বাচল ক্লাবের ছোট্ট মাঠে বাবা জিৎ হালদার ব্যাট করছেন, ছোট্ট মেয়ে আরাধ্যা বল করে যাচ্ছে, অথবা বাবা বল করছেন, আরাধ্যা ব্যাট করে যাচ্ছে। ও বোলিং অলরাউন্ডার। মাত্র 9 বছর বয়সেই অনূর্ধ্ব 13 ছেলেদের সঙ্গে ক্রিকেটে সেরা বোলার হয়েছে। শিবশঙ্কর পালের ছাত্রী বলে কথা, বোলিং গ্রিপটা তাই শক্তই। বাবা জিৎ হালদার চাইতেন ক্রিকেটার হবেন, নানা কারণে সে স্বপ্ন সফল হয়নি। মেয়ের মধ্যে থেকে স্বপ্ন দেখছেন তিনি। আর মা শুভশ্রী হালদারের স্বপ্ন মেয়ের গায়ে উঠুক নীল রঙের জার্সি। সেটা অ্যাকচুয়াল সঠিক কথা যে প্রেরণা বাড়িয়ে দিল, কিন্তু আমার মেয়ে যে ক্রিকেট খেলছে এটা আমার স্বপ্ন ছিল। আমি নিজেও একজন ক্রিকেটার ছিলাম, কিন্তু ভবিষ্যতে আর্থিক অবস্থা সেরকম না থাকার জন্য আমি বেশি দূর পৌঁছাতে পারিনি। আমি খেলেছি নানান জায়গায়, তাই আমার স্বপ্নটা আমি আমার মেয়ের মধ্যে আগাগোড়াই দেখতে চেয়েছিলাম। তাই ছোটোবেলায় ওকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তুই কে ইচ্ছে। ও তখন দেখতাম আমার ঘরে যে ব্যাট থাকতো সে ব্যাট নিয়ে খেলতো, তখন ও বললাম বাবাই আমি ক্রিকেট খেলবো। তা আমি ওকে ক্রিকেটে ভর্তি করালাম। ক্রিকেটে ভর্তি করানোর ওর যে স্যারেরা আছে বা আমি নিজে যেরকম যতক্ষণ পেতাম টাইম, ওর দেখতাম একটা ক্রিকেটের ওপর একটা ঝোঁক আছে, ব্যাটিং বলুন বোলিং বলুন, সেরকম সুন্দর খেলতো। সেই থেকে আমার এখন যেরকমভাবে ইন্ডিয়ান মেয়েরা খেলে উঠছে, আগামী দিনে আমি চাই আমার মেয়ে দেশের জন্য কিছু করুক, খেলুক, আমার স্বপ্নটা পূরণ করুক। আমার প্রথম থেকে ইচ্ছে ছিল ও যেটা চায় জীবনে সেটা করুক, ওর ওপর কিছু চাপিয়ে দেব না। ও প্রথম থেকেই কখনো না খেলনা বাটি বা পুতুল কখনো চাইতো না, ও প্রথম থেকেই হাতে ব্যাট বল নিয়ে খেলতো। তারপরে ও আস্তে আস্তে বললো ক্রিকেট খেলবো, আমি সেদিকেই ওকে এগিয়ে দিলাম। কিন্তু অনেক তো আত্মত্যাগ থাকেই, যেমন সারাটা দিন ওর পেছনে সময় যায়, সংসারের কাজ করেও সারাদিন ওর পেছনে মাঠে সময় দেওয়া বলুন, খাওয়া দাওয়ার দিক বলুন, সবটাই সামলে একটাই জিনিস, ও জীবনে এগিয়ে যাক, ক্রিকেটটা খেলুক। ম্যাকোস্যারের একাডেমিতে ভারতীয় দলের জার্সি পরে এসেছিল ওই ছোট্ট মেয়েটি। ম্যাকোস্যার যা বলেছিলেন তা চিরকাল মন্ত্রের মতো বাজছে ছোট্ট আরাধ্যার কানে। তুমি কোনোদিন ইন্ডিয়ার জার্সি পরবে না যতদিন না তুমি নিজে খেলে অর্জন করছো। আরাধ্যা বড় হয়ে কার মতো ক্রিকেটার হতে চাও? বড় হয়ে আমি রিচা ঘোষের মতো হতে চাই, আর আমানজত করের মতো হতে চাই। কতক্ষণ প্র্যাকটিস করো? প্রায় 3-4 ঘন্টা। আচ্ছা, স্কুলে তো পড়াশোনার চাপ আছে, সেটা কি করে সামলাচ্ছ? বৃহস্পতি বুধ যখন আমি স্কুল থেকেই খেলতে চলে যাই, ওরকমভাবেই করতে থাকি। আচ্ছা, তুমি যদি পড়াশোনায় সাংঘাতিক ভালো রেজাল্ট করো তাহলে ক্রিকেট ছেড়ে দেবে? না, জীবনে না। জীবনে না। মানে ক্রিকেটার হবে এটা তুমি ভাবলে কবে? আমি আমার বাবা মার সাথে একদিন ঘুরতে বেরিয়েছিলাম, তখন আমি পাশে একটা মাঠ আছে, ওখানে দেখছিলাম একটা ক্রিকেট খেলা হচ্ছিল। তখন আমার কী হলো সেটা আমি জানি না, কিন্তু তখন আমি ভাবলাম, মা বাবাকে বললাম যে বাবা আমি ক্রিকেট খেলব। ভেরি গুড। আচ্ছা, রিচা ঘোষরা যখন চ্যাম্পিয়ন হলো, জেমিমারা যখন চ্যাম্পিয়ন হলো, তখন কীভাবে আনন্দ করেছো একটু বলো তো? ভাবছিলাম একদিন আমিও হব, যে তখন আরও আনন্দ হবে। এখন আনন্দ যতটা হচ্ছিল, তো আমি আরও আনন্দ করব যখন আমি নিজে হব।